আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ বিডিএইচআরএম। কাঙ্ক্ষিত জবটি পেতে অথবা জবে ভালো করতে আমাদের সকলেরই কিছু স্কিল প্রয়োজন। তাই আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই কোন স্কিল থেকে আমরা কাজ শুরু করব। আজকের ভিডিওতে সবগুলো স্কিলের মধ্য থেকে মোস্ট দুটো ইম্পর্টেন্ট স্কিল নিয়ে আলোচনা করব। যে স্কিলগুলো আপনি যদি ডেভেলপ করতে পারেন আপনার জব পাওয়ার সম্ভাবনা 50% পর্যন্ত বেড়ে যাবে। তাই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে ফেলুন, যাতে ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। দ্রুত জব পেতে আপনাকে সবার আগে আপনার কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আমরা সকলেই কমিউনিকেট করি, অর্থাৎ আমরা অন্যের সাথে আমাদের ভাবের আদান প্রদান করি। আমরা ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলি, আমাদের ফ্রেন্ডস, আমাদের রিলেটিভস, এমনকি আমাদের সোসাইটিতে কমিউনিকেট করি। বাট আপনি যখন একটি কর্পোরেট এনভায়রনমেন্টে কমিউনিকেট করবেন তখন আপনাকে কিছু এথিকেট বা বেসিক বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে আমরা পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো। কর্পোরেট এনভায়রনমেন্টে আমাদেরকে প্রায়ই আমাদের ক্লায়েন্টস, আমাদের টপ ম্যানেজমেন্ট, এমনকি আমাদের টিম মেম্বারদের সামনে প্রেজেন্টেশন দিতে হয়। এই প্রেজেন্টেশন মানে এমন না যে আমি একটি পিপিটি স্লাইড বানালাম এবং সকলকে দেখিয়ে দিলাম, ঠিক এমনটি না। আমাকে একটি গ্রুপ অফ পিপুলের সামনে একটি বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এবং সকলের কাছে এটি একসেপ্টেড হতে হবে। অনেক সময় আমাদেরকে পিপিটি স্লাইড বানাতে হয় এবং সে স্লাইড দেখে দেখে আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হয়। তাই আপনাকে অবশ্যই আপনার পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করতে হবে। নেক্সট হচ্ছে নেগোসিয়েশন স্কিল। কর্পোরেট এনভায়রনমেন্টে প্রায় আপনাকে বিভিন্ন মানুষের সাথে আলোচনা করতে হবে এবং এই আলোচনার পর আপনাকে আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটি অ্যাচিভ করতে হবে, আপনার টার্গেট ফুলফিল করতে হবে এবং এটি করার জন্য আপনার নেগোসিয়েশন স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যদি আপনার টার্গেট ফুলফিল করতে নাও পারেন, আপনাকে এমন একটি সিচুয়েশনে নিয়ে যেতে হবে যেটি একটি উইন উইন সিচুয়েশন হয়। আপনাকে অবশ্যই আপনার লিসেনিং পাওয়ার বাড়াতে হবে। আপনি যদি মনে করেন আমি শুধু বলবো অন্যরা শুনবে, তাহলে একসময় আপনার যে সকল স্টেক হোল্ডার্স আছে, অর্থাৎ আপনি যাদের সাথে কাজ করবেন তাদের সাথে আপনার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ নষ্ট হয়ে যাবে। এর ফলে কর্মক্ষেত্রে আপনার কাজ করা কঠিন হয়ে যাবে। তাই আপনি আপনার লিসেনিং পাওয়ার বাড়ান। যখন আপনার সামনে কেউ কথা বলবে তখন তাকে আপনি ভ্যালু দিন, তার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আপনি যখন অন্যের সাথে কথা বলবেন তখন আপনি এমপ্যাথেটিক হন এবং এটি করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে টেবিলের অপর প্রান্তে যার সাথে আপনি কথা বলছেন আপনাকে তার জায়গায় দাঁড় করান। দেখবেন আপনার কমিউনিকেশন অটোমেটিক্যালি এমপ্যাথেটিক হয়ে গিয়েছে। কর্পোরেট এনভায়রনমেন্টে আমাদেরকে প্রায় আমাদের টিম মেম্বারদেরকে বা কোয়ার্কার্সকে ফিডব্যাক দিতে হয়। তাই আপনি যখন অপরকে ফিডব্যাক দেবেন তখন তাকে কখনোই ছোট করবেন না। যে ফিডব্যাকগুলো দেবেন সেটা কনস্ট্রাকটিভ হতে হবে এবং অন্যের প্রতি আপনাকে রেসপেক্ট দেখাতে হবে। এবং কেউ যখন আপনাকে ফিডব্যাক দেবে ডেফিনেটলি আপনাকে সেটি পজিটিভলি একসেপ্ট করতে হবে এবং এখান থেকে আপনি কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারেন সেটি নিয়ে আপনাকে কাজ করতে হবে। নন ভার্বাল কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কারোর সাথে কথা বলছেন, মুখটি খুব রাগান্বিত ভাব রাখছেন, ডেফিনেটলি উনি আপনাকে পছন্দ করবে না। তাই আপনার এই নন ভার্বাল কমিউনিকেশন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার গেস্টার, আপনার পোস্টার অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন ফোনে কথা বলবেন তখন আপনাকে অনেক কেয়ারফুল থাকতে হবে। আপনার চারপাশে কারো প্রবলেম হচ্ছে কিনা এটি যেমন আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক একই সাথে অপর প্রান্ত থেকে আপনার ভয়েসটি কেমন শোনা যাচ্ছে সেটিও আপনাকে খেয়াল রাখতে হবে। তাই আপনি যখন ফোনে কথা বলবেন মনে করবেন আপনি যার সাথে কথা বলছেন উনি আপনার সামনে আছে এবং আপনার ইমোশনস, আপনার হাসি, আপনার যদি কোনো এমপ্যাথি প্রকাশ করা লাগে সেগুলো যাতে এমনভাবে প্রকাশ করেন যাতে অপর প্রান্ত থেকে বোঝা যায়। এতে আপনার ফোন কমিউনিকেশন ভালো হবে। এবং আপনাকে রিটেন কমিউনিকেশন নিয়ে কাজ করতে হবে এবং রিটেন কমিউনিকেশন নিয়ে কাজ করতে হলে আপনার হাই লেভেল অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাচিভ করতে হবে। একদিনে অ্যাচিভ করা এগুলো সম্ভব না। তাই আপনাকে ডেফিনেটলি স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে। আপনাকে প্রয়োজনে এক্সটার্নাল ট্রেনিং করতে হবে, বিভিন্ন ম্যাগাজিনস পড়তে হবে, ভার্চুয়াল বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। আমরা এতক্ষণ কমিউনিকেশন স্কিলস নিয়ে কথা বললাম, এবারে আমরা কম্পিউটার স্কিল নিয়ে কথা বলবো। এই কম্পিউটার স্কিলস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এখন টেকনোলজির যুগ এবং এই টেকনোলজির যুগে আপনাকে ভালো করতে হলে আপনার কম্পিউটার স্কিল অনেক স্ট্রং হতে হবে।
প্রথমে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে কথা বলবো। এখন আর ওই 30 ওয়ার্ডস পার মিনিট বা 40 ওয়ার্ডস পার মিনিট বাংলা ইংলিশ টাইপিং এর যুগ নেই। এখন আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অ্যাডপ্ট করতে হবে। তাই আপনি যে সেক্টরে কাজ করবেন সেই সেক্টরে এআই কি ভূমিকা রাখছে সেগুলো সম্পর্কে আপনাকে গুড নলেজ রাখতে হবে এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো আপনাকে জবে এনরোল করার আগেই শিখে ফেলতে হবে। এখনো মাইক্রোসফট অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক অবশ্যই খুব ভালোভাবে শিখবেন, প্রফেশনাল লেভেলে শিখবেন এবং সম্ভব হলে মাইক্রোসফট পাওয়ার বিআইও শিখে ফেলুন। আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্মে অ্যাটেন্ড করতে হবে। তাই জুমস, টিমস, গুগল মিট বা অন্য যে সকল ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্মগুলো আছে সবগুলোই শিখে ফেলুন। আপনাকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং জানতে হবে। আগে এটি লাগতো না, বাট আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন আপনাকে খুব ভালোভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং জানতে হবে। তাই বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ কিভাবে কাজ করে, ফেসবুক পেজ কিভাবে কাজ করে, কিভাবে লিঙ্কডইনের বিভিন্ন পেজ কি কাজ করে এবং এগুলো কিভাবে ক্রিয়েট করা যায়, কিভাবে চালাতে হয় এবং কি ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট বা আদার যে সকল অ্যাডভার্টাইজমেন্ট গুলো আছে এগুলো সম্পর্কে জানতে হবে। ইনস্টাগ্রাম বা আদার প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাকে ভালো আইডিয়া রাখতে হবে। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে ভালো আইডিয়া রাখতে হবে আপনার সেক্টরের। আপনি যদি এইচআর এ কাজ করতে চান তাহলে আপনার এইচআর এ কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের এইচআরআইএস সিস্টেম বা পেরোল সফটওয়্যার সম্পর্কে জানতে হবে। আপনি অ্যাকাউন্টিং ফাইন্যান্সে কাজ করতে চাইলে অ্যাটলিস্ট আপনাকে ট্যালি সম্পর্কে জানতে হবে বা সাপ্লাই চেইন বা এ ধরনের কোনো সেক্টরে কাজ করতে হলে তার অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারগুলো আছে সেগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। আপনারা দেখছেন বিডিএইচআরএম জব হান্ট হ্যাক্স। দেখা হবে প্রতি বৃহস্পতিবার রাত ৯টায়। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।